আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শুনলাম। মেয়েদের সর্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর। ভৈরবে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা। নান্দাইলে অবৈধ ট্রেজারে মাটি খনন, জমি রক্ষায় ইউএনওর দ্বারস্থ কৃষক। ঈশ্বরগঞ্জে অবৈধ সার মজুদ, ৩৫,০০০ টাকা জরিমানা ও ১ মাসের জেল। অপারেশন অগ্নিপথ নিয়ে নয়া গুঞ্জন। ভারতে ভিক্ষুকের মৃত্যুর পর বাড়িতে মিলল ৩০ বস্তা টাকা। অস্ট্রেলিয়ায় টানা ৩ জয়ের শীর্ষে বাংলাদেশ এইচপি। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লাইভ বিস্তারিত। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই ট্রাস্টের লক্ষ্য, উদ্দেশ্য এবং মেয়ে শিক্ষার্থীদের শিক্ষার জীবনে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ঝরে পড়া রোধে ট্রাস্টের ভূমিকা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করা হয়। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এবার জীবনদীপ স্পেশালাইজড হাসপাতাল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর আলামিন সৈকতকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে পৌর শহরের তিনপট্টি এলাকায় গোপাল জিওর মন্দিরের সামনে এই হামলাটি ঘটে। ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নে সরকারি বিধি লঙ্ঘন করে শক্তিশালী ট্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি খনন ও বিক্রির অভিযোগ পাওয়া গেছে প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক মোহাম্মদ মোফাজ্জল হোসেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে অবৈধভাবে সার মজুদের দায়ে এক খুচরা সার বিক্রেতাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০,০০০ টাকা জরিমানা ও অপর এক ব্যবসায়ীকে বৈধ কাগজ দেখাতে না পারায় ৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে উচাখিলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে খুচরা সার বিক্রেতা নূর ও আলমের গোডাউন থেকে বিভিন্ন ধরনের ৬৩৬ বস্তা সার জব্দ করা হয়। এবার বেলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। অস্ট্রেলিয়ায় ছবিটির কিছু অংশের শুটিং শেষে প্রকাশ করা টিজারে শাকিব খানের লুক ও অ্যাকশন ঘিরে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে অভ্যন্তরীণ কোন্দলের কারণে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। ছবিটি আটকে যাওয়ার পর সিনেমাটির সংশ্লিষ্ট এক ব্যক্তি শাকিব খানকে নিয়ে বিভিন্ন অভিযোগ তোলেন, বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ভারতের কর্ণাটকে এক নারীর মৃত্যুর পর তার বাড়িতে ৩০ বস্তা টাকা মিলেছে। ভারতীয় সংবাদ এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বয়সজনিত অসুস্থতার কারণে ওই বৃদ্ধ গত রবিবার মারা যান। তিনি পুরোটা জীবন ভিক্ষা করে পার করে দিয়েছিলেন। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলা সংবাদ। অস্ট্রেলিয়ার মাটিতে উড়ন্ত নৈপুণ্য ধরে রেখেছে বাংলাদেশ ক্রিকেট। জাতীয় দলের ঐতিহাসিক টেস্ট জয়ের সুবাস ছড়িয়ে রয়েছে ডারউইনের বাতাসে। তারই ধারাবাহিকতায় এবার টপ অ্যান্ড টি-20 সিরিজে আরেকবার দারুণ পারফরমেন্স উপহার দিল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। সোমবার ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন একাডেমির বিপক্ষে ৫ উইকেটে জয় পায় তারা। টুর্নামেন্টে এটি বাংলাদেশ এইচপির টানা ৩য় জয়। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল ফর রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।